নমস্কার, আমি ডক্টর গৌরব আগরওয়াল, কনসালটেন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। 17 মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আছে, আর এই বছরে আমাদের হাইপারটেনশনের থিম হচ্ছে যে হাউ টু মেজার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি। সব থেকে আগে এটা বুঝতে হবে যে হাইপারটেনশন একটা এরকম রোগ যেটার জন্য শুধু ক্লিনিক্যাল ডায়াগনোসিস হি আছে। এটা এরকম একটা রোগ যে মধ্যে আপনার কোন রকম পরীক্ষা করলে, রিপোর্ট করলে সেটাতে এই ডায়াগনোসিসটা কনফার্ম হবে, সেরকম কিছু নেই। হাইপারটেনশন শুধু একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আছে, যে মধ্যে আপনি আপনার ডাক্তারের কাছে গিয়ে আপনার ব্লাড প্রেশারটা মেজার করাবেন। আর যদি আপনার ব্লাড প্রেশারটা 2 বার বা 3 বার মেজার করার পরেও কাট অফ থেকে বেশি আসছে, তার মানে আপনার ব্লাড প্রেশার বাড়া রয়েছে। আর এটার জন্য আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট মডিফিকেশন আর ওষুধগুলো চালু করতে হতে পারে। তো সব থেকে আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে ব্লাড প্রেশারটাকে কিভাবে কারেক্ট ওয়েতে আমরা মেজার করতে পারি। আপনি ধরুন একটা ডাক্তারবাবুর চেম্বারে গেলেন, আর চেম্বারে যাওয়ার 5 মিনিট পরে বা 7 মিনিট পরে আপনার বিপিটা মাপা গেল, বা অনেক সময় এটাও হয় যে তাড়াহুড়োর মধ্যে আপনারা ঢুকলেন, সাথে সাথে আপনার ব্লাড প্রেশারটা মেজার করা যাচ্ছে। তো সেটা কি সঠিক? আর যদি সেটাতে যদি আপনার ব্লাড প্রেশার বাড়া আসছে, তাহলে কি এটা একদম উচিত রিডিং? একদমই নয়। আপনাকে সব থেকে আগে বুঝতে হবে যে যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার ব্লাড প্রেশারটা মেজার করাচ্ছেন, সেই জায়গাতে গিয়ে আপনাকে একদম একটা পিসফুল আর রিল্যাক্স এনভায়রনমেন্টে আপনার ব্লাড প্রেশারটাকে মেজার করাতে হবে। আপনি সেই জায়গায় একদম পিন ড্রপ সাইলেন্স বা যতটাই রিল্যাক্সড এনভায়রনমেন্টে গিয়ে 15 to 30 মিনিটস রেস্ট করবেন। যেভাবে আপনি যে জায়গায় বসে আছেন, ধরুন আপনি একটা চেয়ারে বসে আছেন, তো সেই চেয়ারে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার ব্যাক সাপোর্ট থাকে, আপনি ব্যাকটা ভালো করে রেস্ট করতে পারছেন, আপনার দুটোই পা ভালো মতন কোনো সাপোর্টে বা জমিতে টাচ হচ্ছে, আর আপনি কোনো মেজর জিনিসে ভাবনা চিন্তা করছেন না। প্লাস ধরুন আপনি কিছুক্ষণ আগে টি, কফি বা যে কোনো রকম স্টিমুলেন্ট সাবস্টেন্স বা ড্রিঙ্ক খেয়ে এসছেন, তাহলে সেই সময় আপনার ব্লাড প্রেশার মেজার করাটা ঠিক নেই। তো আপনাকে সব থেকে আগে মাথায় রাখতে হবে যে কোনো রকম স্টিমুলেন্ট সাবস্টেন্স বা ড্রিঙ্ক না খেয়ে ভালো করে 15 to 30 মিনিটস একটা সাপোর্টিভ চেয়ারে বসে, কারোর সাথে কথা না বলে, উইথাউট এনি ডিস্টারবেন্স, একটা রিল্যাক্স এনভায়রনমেন্টে থেকে তারপরে যখন আপনার ব্লাড প্রেশারটা মেজার করা হচ্ছে, তাহলে সেই রিডিংটাকে আমরা একটা কারেক্ট রিডিং মানতে পারি। ধরুন আপনার এই রকম রিডিং নেওয়ার পরে আপনার প্রথম রিডিং এ ব্লাড প্রেশারটা বাড়া আসলো, তাহলে কি আমি তখনই আপনাকে হাইপারটেনশনের ওষুধ চালু করিয়ে দিতে পারি? না। এটলিস্ট গাইডলাইন্স এটা বলে যে আবার একটা নেক্সট ভিজিটে আপনার ব্লাড প্রেশারটাকে আবার সেই রকম পিসফুল সেটিংটাকে মিমিক করে আমাদেরকে আবার ব্লাড প্রেশার মেজার করতে হবে। আর যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইমও আপনার ব্লাড প্রেশার বাড়া আসছে, তখন আমরা আপনাকে হাইপারটেনশনের ডিজিজ সাথে ডায়াগনোজ করতে পারবো, আর তখন আপনাকে সেইভাবে ওষুধ, ডায়েট এন্ড লাইফস্টাইল মডিফিকেশনটা চালু করাটা উচিত। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা বোঝার জিনিস আছে যে হাইপারটেনশন খুব একটা কমন এন্টিটি, খুব একটা কমন রোগ, যেটা এল্ডারলি পপুলেশনের মধ্যে অলমোস্ট 40 to 60% লোকজনকে হতেই পারে। কিন্তু এটা নেই যে প্রথম বা দ্বিতীয় রিডিং এর সাথে সাথে আমার ব্লাড প্রেশার যদি বাড়া আসছে, তাহলে আমাদের ব্লাড প্রেশার হাই। এটাকে আবার মেজার করাতে হবে, ভালো করে কারেক্ট টেকনিক দিয়ে মেজার করাতে হবে, আর তারপরেই আপনাদেরকে হাইপারটেনশন লেভেল করা আর ওষুধ চালু করাটা উচিত।